হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব একটা ভালো নেই। আজ অনেক দিন পর, অনেক দিন বলতে কয়েকটা মাস পর আজকে আমি তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটা মাস দুয়েক আগেকার আমার ফোনে ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই ভিডিওটা কখনকার জানো? যখন আমার ছেলে বাইরে গেল, তার আগে যখন আমরা কলকাতা যাচ্ছি ঠিক তখনকার একটু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি এয়ারপোর্টে চলে এসেছি। আমরা এয়ারপোর্টে এসে শুনলাম যে ফ্লাইট অনেক ডিলে। অনেকটাই ফ্লাইটটা ডিলে ছিল, তাই একটুখানি কতক্ষণ আর বসি, তাই একটু ঘুরছিলাম আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম। এতক্ষণ তোমরা আমাকে হয়তো এই হাসি খুশি মুখে দেখেছো, এখন আমি আর অতটা হাসি খুশি নেই গো। এখন হয়তো বলতে পারো বিছানার সাথে মিলিয়ে গেছি। আমার একটা বেশ বড় অপারেশন হয়েছে। আমি এখন বেশ শয্যাশায়ী ইন দ্য সেন্স দুর্বল হয়ে গেছি শরীর থেকে। তোমাদের অনেকেই বলছো কেন ভিডিও দিচ্ছ না। কিছুদিন কয়েকজনের ভিডিও দেখেছিলাম, কয়েকটা বন্ধুর লাইভেও এসেছিলাম, একটা দুটো ইচ্ছে করছিল, কিন্তু শরীরটা এতটাই অসুস্থ যে তোমাদেরকে ঠিক মতন বলে উঠতে পারছিলাম না যে আমার অ্যাকচুয়ালি কী হয়েছে। আসলে একটু প্যানক্রিয়াসের প্রবলেম হয়েছিল, গলব্লাডারের স্টোন থেকে বিশাল বড় মারাত্মক একটা ইনফেকশন হয়ে গেছিলো। তাই জন্য আমি বেশ, ছেলে বেরিয়ে গেল, তারপরে আমি বেশ শয্যাশায়ী হয়ে পড়লাম। তখন থেকে আমার সব ভিডিও বন্ধ, মানে আমার কোনো ক্ষমতাই নেই আর ভিডিও করার মতো। অনেকগুলো ভিডিও আমার এই ফোনে আছে, তাই এখন একটু হয়তো অল্প হলেও তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসে একটু সুস্থ হয়েছি। তাই ভাবলাম চলো আজকে একটা ভিডিও দিই। জানি না তোমরা কে দেখবে কি না দেখবে। এখন দেখো, হাজব্যান্ড বললো চলো একটু কফি নিয়ে এসো, তাই আমি একটু কফি আনতে যাচ্ছি। এখন শুয়ে শুয়ে তোমাদেরকে একটু ভয়েস ওভার দিচ্ছি। ভয়েস ওভার দিতেও খুব কষ্ট হচ্ছে, তা ভাবলাম যে না, তোমাদের সাথে যদি ভিডিওটা শেয়ার করি তাহলে আমার হয়তো মেমোরিতে থেকে যাবে, ফোনের মেমোরিতে থেকে যাবে ইউটিউবের কাছে, কিন্তু ফোন থেকে হয়তো কখনো ডিলিট হয়ে যাবে, বেশি স্পেস নেই আমার ফোনে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ফ্লাইটটা অনেকটাই ডিলে ছিল, বিরক্ত লাগছিল। দেখো অবশেষে চাপছি ফ্লাইটে। ছেলে চলে গেছে দুদিন আগে, ওর একটু কাজ ছিল কলকাতাতে, তাই ও দুদিন আগেই গেল। আর আমরা আজকে যাচ্ছি, যেহেতু হাজব্যান্ডের ছুটি পেতে একটু দেরি হলো। বেশ কয়েকটা দিন কলকাতায় থাকতে হবে, ছেলের একটু বাজার টাজার আছে, যতই হোক বলো। আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি, ছেলে আমার জার্মানি যাচ্ছে MS করতে, তারপরে PhD করবে। খুব ভালো গভর্নমেন্ট কলেজে একটা চান্স পেয়েছে। তাই তোমাদের সাথে একটুখানি মানে এটাই বলার জন্য বললাম যে না, একটু তোমাদের সাথে ভালো মুহূর্তটা শেয়ার করি। আর আমাদের আজকে দেখো একটু ঘরটা এসেই তো সব চাপা টাকা দেয়া থাকে ঘরতে, তোমরা জানোই তো, কোনো রকমের সব চাপাচুপি দিয়ে যায়। দিয়ে ঘরটা একটু গুছিয়েছি, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। কাল আমার মেজ ননদ আসবে, ওর ছেলের বৌমা আসবে, সবাই আসবে আমার ছেলের সাথে দেখা করতে। তাই জন্য একটু ঘরটা যতটা পেরেছি একটু গুছিয়ে নিলাম। তারপরে তো একটু রান্না বান্না আছে, তারই মাঝে কত বাজার করতে হলো। ছেলের যাবে, তার জন্য যতই হোক ওটা ঠান্ডার দেশ, তো নানা রকমের বাজার আছে, সেসব বাজার সব করলাম। করে টোরে মন তো খুবই খারাপ, কিন্তু তার মধ্যে কোথাও একটু হলেও আনন্দ লুকিয়ে আছে যে না, খুব ভালো কলেজে চান্স পেয়েছে, ও যাক। কিন্তু অনেকটা দূর, অতগুলো দিন, সেটা ভেবেই মনটা খুবই খারাপ হয়ে আছে। কিন্তু ওর কাছে তো এই মন খারাপের কথাগুলো বললে চলবে না বলো, ওরও নিশ্চয়ই কোথাও একটু মনটা খারাপ লাগছে। যাই যেমন হোক, হাতের কাছে যা পেয়েছি সেই দিয়ে ঘরটা একটু গুছিয়ে নিলাম। যেহেতু মেজ ননদরা আসবে, প্রথমবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে, আর এমনিতেই কী বলো তো, ফ্ল্যাটটা আমার পরিষ্কার করাই থাকে, একটু খালি ধুলো হয়, সেগুলো পরিষ্কার করে দিয়েছি। কাজের মাসি পেয়ে গেছি, সেসব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে।
আমি একটি জাস্ট এই সোফার কভারটা এবারে খুলে দিলাম, আর পাল্টানোর কোনো ক্ষমতা ছিল না, এত বাইরে দৌড়াঝাঁপ হয়েছে। আর বুঝতেই তো পারছো যে ভেতরে ভেতরে আমার শরীরটাও খারাপ হচ্ছিল, কিন্তু তখন আমি কিচ্ছু বুঝতে পারিনি, তাই আমার কাজ করার এনার্জিটাও কমে গেছিলো। আর দেখো এখানে ওপরের রান্নাঘরটাতে যেমন তেমন করে আছে, একটু ওই কালকে যেহেতু আসবে বলে ট্রেগুলো সব পারলাম, সেগুলো রেখেছি, ডিনার সেটগুলো, সেসবগুলো পেরে টেরে আমি ভাবলাম যে না একটা ছোট্ট ভিডিও করে রাখি, তোমাদের সঙ্গে যদি পারি তো কখনো শেয়ার করব। তাই আজকে সেই দিনটা এলো শেয়ার করার মতন। হ্যাঁ, কালকে ননদ আসবে, যদি ভিডিও করতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমাদেরকে এই ফাঁকে আমার শরীর খারাপের কথাটাও জানিয়ে দিলাম। যদি পারো তো আমার এই ভিডিওটুকু দেখো, যাদের ভালো লাগবে তারা এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। যদি সুস্থ হই তাহলে হয়তো ভিডিও দেবো আবার, তা নাহলে ইউটিউবে আমার কোনো ভবিষ্যৎ নেই। শখে শখে যদি একটা দুটো দিই, এই আর কি। তোমরা সবাই খুব ভালো থেকো, ঠিক থেকো, সুস্থ থেকো, আর ঠাকুরের কাছে একটু চাও যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, তোমাদের সাথে একটু কথা বলতে পারি। লাভ ইউ অল অ্যান্ড